স্যার, আপনাদের তো আজকে লুট হওয়া যে অস্ত্র এগুলো হচ্ছে হস্তান্তর করা হলো, তো কি কতটা কি আসল বিষয় সেটা একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে যে আমাদের আহ, সদর থানা, সদর ফাঁড়ি, ট্রাফিক অফিস প্লাস টঙ্গিবাড়ি থানা আর যে যে ধ্বংসযজ্ঞ চালানো হয় এবং অস্ত্রপাতি যে লুট হয়ে গেছিল সেখান থেকে আমরা সদর থানায় 167টা অস্ত্র উদ্ধার করেছি এবং 2810 রাউন্ড গুলি পেয়েছি এবং 36টা ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। আর টঙ্গিবাড়ি থানাটা এখনো কাজ চলছে। আমরা কাজ শেষ হলে ওটা রপ্তানি হাতে দিতে পারবো আর কি। আচ্ছা, এই যে হ্যাঁ জি। এছাড়াও ব্যক্তিগত পর্যায়ে মনে করেন মানে এসপি অফিসে, পুলিশ লাইন্সে আরো বহু লোক মানে অস্ত্রগুলো স্বেচ্ছায় আমরা মাইকিং করেছি এবং তাদের সাথে কমিউনিকেট করে মানে ফেরত দিয়ে গেছে। সকলে স্বেচ্ছায় দিচ্ছে। স্বেচ্ছায় দিয়ে গেছে। আচ্ছা, এই কতদিন আপনাদের আসলে সময় আছে যে স্বেচ্ছায় দেওয়ার, তারপর আসলে কি কার্যক্রম? প্রথমে তো মানে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার বলেছিলেন যে 19 তারিখ পর্যন্ত। এখন এই তারিখটা বোধহয় আমি যতদূর জানি 30 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। যদি বাড়ানো হয়ে থাকে তাহলে ওই তারিখ পর্যন্ত, এরপর মনে করেন আমরা সবাই মিলে, সেনাবাহিনী আছে, আমরা আছি এবং প্রশাসনের অন্যান্য লোকজন আছে, আপনার সাংবাদিক যারা আছে, তারপর নেতৃবৃন্দ যারা আছে মিলে তখন আমরা কম্বাইন ট্রেড করে বাকিগুলো যদি মিসিং হয়ে থাকে সেটা আমরা উদ্ধার করব। আচ্ছা স্যার, এই এই হচ্ছে অস্ত্র ছাড়াও যেই জিনিসপত্র, যেমন গাড়ি, অনেকের অনেক সময় আপনারা জব্দ করেন, সেটা থানায় থাকে, এখান থেকে যেগুলো হচ্ছে হুন্ডার যেটা মোটরসাইকেল বিশেষ করে এবং সিএনজি যেগুলো আসলে লুট হয়ে গেছে, ও বিষয়ে কি কোনো এখনো কোনো কিছু পাওয়া গেছে কিনা? ধন্যবাদ। কিছু হুন্ডা আমরা আমাদেরকে মানে স্বেচ্ছায় ফেরত দিয়ে গেছে, সিএনজি কোনো ছিল না। আর আমাদের আহ, সদর থানা, সদর ফাঁড়ি এবং টঙ্গিবাড়ি থানায় যে গাড়িগুলি ছিল সেগুলিতে আগুন দেওয়া হয়েছে এবং সেগুলি মোটামুটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। এখন সর্বমোট আমাদের হুন্ডা সহ পুড়ে যাওয়া গাড়ির সংখ্যা হলো 21টি। আর বড় গাড়ির সংখ্যা 3 থানা মিলে 9টি অথবা 10টি। এখন এর মধ্যে যে ডাবল ক্যাবিন পিক আপও ছিল, ভালো গাড়িও ছিল এবং আমাদের অনুদানের গাড়ি ছিল এবং আমরা যে গাড়িগুলি ব্যবহার করতাম এবং কেনা গাড়িও ছিল কিছু। এসবগুলি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। তবে আমরা চেষ্টা করছি যে এগুলি কাটিয়ে উঠে আমরা ভালোভাবে যেন রান করতে পারি সেভাবে থানাগুলি কার্যক্রম শুরু হয়েছে। আশা করি আমরা এগুলি কাটাই উঠে পারবো, তবে সময় লাগবে।